আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নালহামদুলিল্লাহ ওসলাতু সালামু আলা রাসূলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে হুদাইবিয়ার সন্ধি নিয়ে আমরা আলোচনা করব। হুদাইবিয়ার সন্ধি এক ঐতিহাসিক প্রেক্ষাপটের ভিত্তিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আপাতত দৃষ্টিতে এটা মুসলমানদের পরাজয়ের বা পরাজয় মেনে নেওয়ার একটা চুক্তি থাকলেও এটা পরবর্তীতে মক্কা বিজয়ের পথ সুগম করেছিল এবং নিরবিচ্ছিন্নভাবে ১০ বৎসর ইসলামের কার্যক্রম নির্বিঘ্নে স্বাধীনভাবে পালন করার এক চুক্তি ছিল। অর্থাৎ ৬২৮ খ্রিস্টাব্দে ৬ হিজরিতে হুদাইবিয়া নামক এক স্থানে মক্কার নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কার কুরাইশদের মাঝে এক ঐতিহাসিক চুক্তি হয়, যা ইতিহাসে হুদাইবিয়া চুক্তি নামে পরিচিত। এই চুক্তির শর্তসমূহ ছিল যে ১০ বৎসর কেউ কারো উপর হামলা করবে না, আক্রমণ করবে না, যুদ্ধ বন্ধ থাকবে। এই চুক্তির অন্যতম আরেকটি শর্ত ছিল যে মুসলমানেরা এবছর হজ না করে উমরা না করেই ফিরে যাবে। আগামী বছর ৩ দিনের জন্য সময় পাবে। এই ৩ দিনের ভিতরে তারা উমরা পালন করবে এবং মক্কায় অবস্থান করতে পারবে। এই চুক্তির অন্যতম আরেকটি শর্ত ছিল যে মক্কা থেকে কেউ মদিনা এলে তাকে মক্কায় ফেরত দেওয়া হবে। মদিনা থেকে কেউ মক্কায় গেলে তাকে ফেরত দেওয়া হবে না। এবং আরেকটি শর্ত ছিল যে আরব গোত্র চাইলে ভিন্ন গোত্রের সাথে স্বাধীনভাবে সম্পর্ক তৈরি করতে পারবে। তো এই যে মোটামুটি এই কয়েকটা শর্ত যা মূলত ওই সময়ে মুসলমানদের পরাজয়ের মানে বিষয়টা পরাজয় হিসেবে দেখা গেলেও পরবর্তীতে এটা মক্কা বিজয়ের পথ সুগম করে এবং ফলাফল যেটা হয় সেটা হচ্ছে যে মদিনাকে তাদের সমগোত্রীয় একটি রাষ্ট্র হিসেবে তারা স্বীকৃতি দিতে বাধ্য হয়। এবং দেখেন ৬২৮ খ্রিস্টাব্দে এই চুক্তি হওয়ার ২ বছরের পর অর্থাৎ ৬৩০ খ্রিস্টাব্দে মক্কা বিজয় হয়। সুতরাং হুদাইবিয়ার এই চুক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ঐতিহাসিক দৃঢ় রাজনৈতিক চিন্তার একটি অংশ হিসেবে বিবেচিত হয়। ধন্যবাদ সবাইকে।